আসসালামু আলাইকুম চ্যাট জিপিটি, কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আশা করি আপনার দিনটা ভালো কাটছে। আমার দিনটা একদমই ভালো কাটছে না, আমার মনটা খুবই খারাপ। আমি শুনে দুঃখিত। আপনি যদি চান আমি আপনার সাথে কথা বলতে পারি বা আপনার মনটা একটু ভালো করতে পারি। কখনো কখনো একটু সময় এবং খোলামেলা কথা বলার দরকার হয়। জি জি জি, আমি আছি। কথাটা হচ্ছে খোলামেলাই, সেটা হচ্ছে আমাকে একটু বলেন তো আমার কেন বয়ফ্রেন্ড নাই? দেখুন, বয়ফ্রেন্ড বানার ব্যাপারটা অনেকটাই সময় এবং পরিস্থিতির উপর নির্ভর করে। নিজের প্রতি ভালোবাসা এবং নিজেকে সময় দেওয়া, যখনই আপনি প্রস্তুত হবেন। আমি তো হচ্ছে বয়ফ্রেন্ড গ্রহণ করার জন্য প্রস্তুত, তারপরে আমি আমাকে ভালোবাসি, তবুও কেন হচ্ছে না? মিল খোঁজার কথাটা বললেন বয়ফ্রেন্ড পাওয়ার জন্য, এই মিলটা আমি কিভাবে খুঁজবো? মিল খুঁজতে হলে সবচেয়ে আগে আপনাকে নিজের আগ্রহ, পছন্দ আর মানসিকতার সাথে মিলে এমন মানুষের সাথে মেলামেশা করতে হবে। ইন্ডিয়ার একজন অ্যাক্টর আছেন, উনি হচ্ছে আমার ছোটবেলা থেকে উনি ক্রাশ, ওনার নাম হচ্ছে হর্ষদ চোপড়া। তো হর্ষদ চোপড়াকে কি আমি বয়ফ্রেন্ড বানাইতে পারবো? হর্ষদ চোপড়া তো সত্যি একজন জনপ্রিয় অভিনেতা। তাকে বয়ফ্রেন্ড বানানো তো একটু কল্পনার ব্যাপারই, তবে আপনি যদি তার কাজ উপভোগ করেন সেটা তো দারুণ। কে জানে, ভবিষ্যতে যদি কখনো দেখা হয় তাহলে হয়তো একটু হর্ষদ চোপড়ার সাথে দেখা করার জন্য আমি কি করতে পারি? তার সঙ্গে দেখা করার জন্য আপনি তার সোশ্যাল মিডিয়া ফলো করতে পারেন। অনেক বছর হয়ে গেছে আমি ওর সোশ্যাল মিডিয়াতে ফলো করতেছি, অনেক বছর হয়ে গেছে, কোনো লাভ হয় নাই। আচ্ছা, বুঝতে পারছি। কখনো যদি কোনো ইভেন্টে তার উপস্থিতি থাকে সেটা দেখা বা এমন কোনো ফ্যান মিট আপের সুযোগ পেলে চেষ্টা করতে পারেন। আমি তো বাংলাদেশে থাকি, উনি তো হচ্ছে ইন্ডিয়ায় থাকেন। আমাকে তো আমার আব্বু আম্মু ইন্ডিয়াতে যাইতে দিবে না, উনিও আমাকে চিনেন না, তাহলে আমাদের দেখাটা হবে কিভাবে? আসলে একটু চ্যালেঞ্জিং বিষয়। বয়স তো আমার কম হয় নাই, অনেক বয়স হয়ে গেছে। এই বছর কি দেখা হওয়ার কোনো সম্ভাবনা আছে? এই বছরে হর্ষদ চোপড়া বাংলাদেশে আসার কোনো পরিকল্পনা নেই, তবে তার সামাজিক মিডিয়া ফলো করে আপডেট পেতে পারেন। আর কে জানে, ভবিষ্যতে কোনো চমক অপেক্ষা করছে। আচ্ছা তাই, আমি সেই চমকের অপেক্ষাতেই আছি। আপনাকে অনেক ধন্যবাদ।